ফ্যাকোইমালসিফিকেশন ছানি অপারেশনের অত্যাধুনিক পদ্ধতি। সফলভাবে ছানি অপারেশন সম্পন্ন হওয়ার পর কিছু নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো চোখ দ্রুত ভালো হতে, সংক্রমণের ঝুঁকি কমাতে এবং অপারেশনের পর চোখকে নিরাপদ রাখতে সাহায্য করে। রোগীরা প্রায় জানতে চান অপারেশনের পর কি করবেন এবং কি করবেন না। তাই আজকের ভিডিওটি আমি দুটি ভাগে ভাগ করেছি। প্রথমে বলবো করণীয় এবং এরপর বলবো বর্জনীয়। ভিউয়ার্স, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসাইন, ফ্যাকো সার্জন এবং ভিট্রিও রেটিনা সার্জন, বর্তমানে বাংলাদেশ আই হসপিটালে কর্মরত আছি। প্রথমেই বলবো করণীয় অর ডোজ। করণীয় 1, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সব আই ড্রপ নিয়মিত ও সঠিক সময়ে ব্যবহার করুন। ফ্যাকো অপারেশনের পর কোন কোন আই ড্রপ ব্যবহার করতে হয় সে বিষয়ে আমি আলাদা একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। করণীয় 2, আই ড্রপ দেওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন যাতে সংক্রমণের ঝুঁকি না থাকে। করণীয় 3, অপারেশনের পর প্রথম 1 সপ্তাহ রাতে ঘুমানোর সময় চোখে প্রোটেক্টিভ আই শিল্ড ব্যবহার করুন। এতে ঘুমের মধ্যে অনিচ্ছাকৃতভাবে চোখে হাত লাগার ঝুঁকি কমে যায়। করণীয় 4, বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করুন। এটি তীব্র আলো, ধুলোবালি ও বাতাস থেকে চোখকে সুরক্ষা দেবে। করণীয় 5, স্বাচ্ছন্দ্য অনুযায়ী হালকা দৈনন্দিন কাজ যেমন হাঁটা, বই পড়া, টিভি দেখা বা মোবাইল ব্যবহার করতে পারেন। করণীয় 6, প্রথম কয়েকদিন চিত হয়ে অথবা অপারেশন করা চোখের বিপরীত পাশে কাত হয়ে ঘুমানোর চেষ্টা করুন। করণীয় 7, নির্ধারিত দিনে ফলো আপ অবশ্যই করান। আমি সাধারণত অপারেশনের পরের দিন, 1 সপ্তাহ পরে এবং 4 থেকে 6 সপ্তাহ পরে চেক আপ করে থাকি। করণীয় 8, স্বাভাবিক ও পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। এবং যারা ডায়াবেটিক তারা অবশ্যই ডায়াবেটিক খাবার খাবেন। অনেকে জানতে চান নামাজ পড়া যাবে কিনা কিংবা মাথা হেলানো যাবে কিনা। আমার ক্ষেত্রে আমি যে অপারেশন করি, যে পদ্ধতিতে আমি অপারেশন করি, সেক্ষেত্রে যেদিকে হেলানো, রুকুতে যাওয়া, ডানে বামে তাকানো বা হেলে দুলে থাকা কোনো অসুবিধা নেই। আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন নিচু তাকাবেন, আপনি যখন খাবার খাবেন টেবিলে তখন নিচে তাকাবেন। তাতে আমার ক্ষেত্রে আমি কখনোই কোনো রেস্ট্রিকশন দেই না। নামাজ পড়ার ক্ষেত্রে রুকুতে যাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সিজদা দেওয়ার সময় এই কপালটা জায়নামাজের সাথে টাচ করে এবং এই কপাল এবং চোখ অতি নিকটে। সেজন্যে জায়নামাজের সিজদা দেওয়ার জায়গাটা যদি অপরিষ্কার থাকে অথবা ময়লা থাকে তাহলে চোখে সেটা কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্যে সিজদার অংশটুকু যদি জায়নামাজ থেকে 4-5 ইঞ্চি উপরে রাখা যায় তাহলে এটা ভালো, কারণ জায়নামাজের সিজদার জায়গাটা স্বভাবতই অপরিষ্কার থাকে। এখন আমি বলবো বর্জনীয়। বর্জনীয় 1, অপারেশন করা চোখ কখনো ঘষবেন না বা চাপ দিবেন না বা চেপে ধরবেন না। এতে চোখের ভেতরের চাপ, আমরা বলি ইন্ট্রাঅকুলার প্রেশার, বেড়ে যেতে পারে। বর্জনীয় 2, অন্তত 1 সপ্তাহ চোখে সাবান, শ্যাম্পু বা অপরিষ্কার পানি লাগাতে দিবেন না। এতে জ্বালাপোড়া ও সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। বর্জনীয় 3, অন্তত 2 থেকে 4 সপ্তাহ সুইমিং পুল, গরম পানির টব, পুকুর বা নদীতে গোসল বা সাঁতার এড়িয়ে চলুন, কারণ এতে সংক্রমণের আশঙ্কা থাকে। বর্জনীয় 4, প্রথম 1 বা 2 সপ্তাহ 10 বা 15 কেজির বেশি ভারী জিনিস তুলবেন না এবং এমন কোনো ব্যায়াম বা কাজ করবেন না যাতে বেশি জোর দিতে হয়। বর্জনীয় 5, ধুলাবালি বা ধোঁয়াযুক্ত পরিবেশ যতটা সম্ভব এড়িয়ে চলুন। বর্জনীয় 6, যারা
গাড়ি ড্রাইভ করেন তাদের জন্য দৃষ্টিশক্তি স্বাভাবিকভাবে ফিরে না আসা পর্যন্ত গাড়ি না চালানোই ভালো। বর্জনীয় 7, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো আই ড্রপ বন্ধ করবেন না বা পরিবর্তন করবেন না। এছাড়া কিছু লক্ষণের কথা বলবো, যেগুলো যদি আপনি অনুভব করেন তাহলে দ্রুত আপনার চক্ষু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। যেমন অপারেশন পরে আপনি ভালো দেখলেন, 3-4 দিন পরে বা 7 দিন পরে হঠাৎ দৃষ্টিশক্তি কমে গেল, অথবা অপারেশনের পরে ভালোই ছিল, অল্প সপ্তাহখানেকের ভিতরে চোখে তীব্র বা ক্রমবর্ধমান ব্যথা অনুভব হওয়া শুরু করলো, অথবা চোখে লাল ভাব বেড়ে যেতে থাকলো, অথবা চোখ থেকে ঘন হলুদ বা সবুজ রঙের ডিসচার্জ বের হওয়া শুরু করলো, অথবা হঠাৎ আলোর ঝলকানি দেখা, অথবা অনেক নতুন ফ্লোটার্স দেখা বা চোখের সামনে পর্দার মতো ছায়া নেমে আসা, অথবা তীব্র চোখের ব্যথার সঙ্গে বমি বমি ভাব বা বমি হওয়া, যা চোখের ভেতরে চাপ বেড়ে যাওয়ার লক্ষণ হতে পারে, এই সব ক্ষেত্রে আপনি দ্রুত আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। অপারেশন সফলভাবে হলে প্রথম কয়েকদিন কতকগুলো স্বাভাবিক অতি নগণ্য উপসর্গ অনুভূত হতে পারে, যেমন চোখে হালকা খসখস করা, সামান্য পানি পড়া বা হালকা লাল ভাব হওয়া, চোখে হালকা ঝাপসা দেখা, বা রাতে আলোর দিকে তাকালে লিটল হেলো বা ঝলকানি দেখা। সাধারণত অল্প সময়ের মধ্যে সেটা কমেও যায়। এগুলো অত্যন্ত স্বাভাবিক এবং 24 ঘন্টার ভিতরেই সাধারণত এই সমস্ত ছোট্ট উপসর্গগুলো ভ্যানিশ হয়ে যায়। বেশিরভাগ রোগী অপারেশনের 24 ঘন্টার মধ্যেই দৃষ্টিশক্তির উল্লেখযোগ্য উন্নতি অনুভব করেন। আপনাদের মূল্যবান সময় ও মনোযোগের জন্য আন্তরিক ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।